welcome viewers, welcome to our channel Says with Sanjoy. আজকে আমরা যে ইনস্ট্রাকশনটা নিয়ে ডিসকাস করতে যাব 8085 that is very crucial, that is read interrupt marks বা রিম ইনস্ট্রাকশন। সিম ইনস্ট্রাকশনের ভিডিওটা যদি তোমাদের না দেখা হয়ে থাকে অবশ্যই আই বাটনে ক্লিক করে তোমরা সিম ইনস্ট্রাকশনের ভিডিওটা দেখে নেবে, দেন তোমরা যদি রিম ইনস্ট্রাকশনের ভিডিওটা দেখো তাহলে আমার মনে হয় বুঝতে অনেকটা সুবিধা হবে। রিড সেট ইন্টারাপ্ট মার্কস ইউজ করে আমরা সাধারণত যেটা করছিলাম অর্থাৎ ইন্টারাপ্ট মাস্কিং গুলোকে এনেবল ডিসেবল করতে পারছিলাম, অর্থাৎ কোন ইন্টারাপ্টকে আমি মার্কস করব, কোন ইন্টারাপ্টকে আমি অ্যালাউ করব, দ্যাট ক্যান সেই কন্ট্রোলটা আমরা বা সেই কন্ট্রোল ওয়ার্ডটা আমরা ডিফাইন করছিলাম বাই ইউজিং সিম ইনস্ট্রাকশন। আর এখানে রিড ইন্টারাপ্ট মার্কস হচ্ছে গিয়ে এই যে ইন্টারাপ্টগুলোকে মাস্কিং করছি, তো আমরা কোনো সময় একটা মাস্কিং করছি, এই মাস্কিং স্ট্যাটাসটা রিড করার জন্য আমার দরকার হয় রিড ইন্টারাপ্ট মার্কস। তো রিড ইন্টারাপ্ট মার্কস মানে আমার অলরেডি সিস্টেমের মধ্যে মাস্কিং এর যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটাকে রিড করছে, সেই স্ট্যাটাসটাকে রিড করে অ্যাকিউমুলেটরের মধ্যে লোড করছে। সিম বা সেট ইন্টারাপ্ট মার্কস করছিল অ্যাকিউমুলেটরের কন্ট্রোলটাকে সেট করছিল, সেই অনুযায়ী কিন্তু ইন্টারাপ্ট হ্যান্ডলিং সিস্টেমটা কিন্তু কন্ট্রোল হচ্ছিল। কিন্তু রিড ইন্টারাপ্ট মার্কসের ক্ষেত্রে কি হচ্ছে, রিড ইন্টারাপ্ট মার্কসের ক্ষেত্রে যে কন্ট্রোলটা আছে অর্থাৎ স্ট্যাটাস যেটা হয়ে আছে সেটাকে রিড করছে। এখানেও আমার কাছে 8 বিট কন্ট্রোল ওয়ার্ড থাকবে, দ্যাট ইজ স্টার্টিং ফ্রম D0 to D7, D0, D1, D2, D3, D4, D5, D6, D7. Now as we discuss যে আমার কাছে যেমন SID SOD ছিল পিনের ক্ষেত্রে, তো এখানেও আমার কাছে কিন্তু অলরেডি SOD আর SDE টা আমরা সিমে দেখে নিয়েছি। এখানে আমাদের কাছে SID, কারণ এটা আমরা রিড করছি, রিড ইন্টারাপ্ট মার্কস। সো এখানে থাকলো SID, SID স্ট্যান্ডস ফর সিরিয়াল ইনপুট ডেটা। নাও তারপর থাকছে I7.5, I6.5, I5.5, ওকে, এন্ড এখানে থাকছে IE, এন্ড এখানে থাকছে M7.5, M6.5 and M5.5. okay, now starting from this, SID stands for serial input data, input data অর্থাৎ দেখে মাইক্রোপ্রসেসরের থেকে সিরিয়ালি আউটপুট বের করতে গেলে আমরা SOD পিনটা দেখতাম অর্থাৎ সিরিয়াল আউটপুট ডেটা, আর এখানে আমি সিরিয়ালি ইনপুট নিতে গেলে দ্যাট ইজ সিরিয়াল ইনপুট ডেটা। মাইক্রোপ্রসেসরে SID স্ট্যান্ডস ফর সিরিয়াল ইনপুট ডেটা, ওখানে সিরিয়াল ডেটাটা এনেবল করার পরেই কিন্তু সিরিয়াল ইনপুট ডেটা এন্ড সিরিয়াল আউটপুট ডেটা কাজ, এই বিটটা কাজ করবে, অর্থাৎ SID SOD পিন থেকে আমি রিড করতে পারবো, SID পিনে থেকে আমি এটাকে রিড করতে পারবো, আর SOD থাকলে SOD কি করতো, SOD পিন থেকে আউট করতে পারতো বা রাইট করতে পারতো। তো সিরিয়াল ইনপুট ডেটা। I7.5 indicate the pending interrupt, I7.5 indicate the pending 7.5, I6.5 indicate the pending 6.5, অর্থাৎ whether this interrupt is pending or not, এই ইন্টারাপ্ট গুলো কাজ করা বাকি আছে কিনা। আর I5.5 indicate the pending 5.5 interrupt, okay, and IE stands for interrupt enable flag, অর্থাৎ that flag, যে ফ্ল্যাগ রেজিস্টারটা অর্থাৎ যে SR ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা ইন্টারাপ্ট কন্ট্রোলটাকে ডিজাইন করেছিলাম, সেই এই বিটটা যদি 1 থাকে তাহলে ইন্টারাপ্টটা এনেবল হবে, আর এই বিটটা যদি 0 থাকে তাহলে ইন্টারাপ্টের কোনো প্রশ্নই আসছে না। দ্যাট ইজ কল একদম ফার্স্টে ইন্টারাপ্ট প্রসেসিং এর সময় আমরা যে SR রেজিস্টারটা দিয়ে ইন্টারাপ্ট ফ্ল্যাগটাকে সেট করেছিলাম বা ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপটা যে সেট রিসেট হয় সেটা এই বিটটার উপর। যদি ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগটা 1 থাকে তবেই কিন্তু ফার্দার ইন্টারাপ্ট নিয়ে ডিসকাশনের প্রয়োজন আসছে, আর যদি ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগটা যদি 0 থাকে তাহলে এটা অলরেডি কোনো ইন্টারাপ্ট এখানে এন্টারটেইন হবে না। দ্যাট ইজ কল ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগ। Now M7.5 indicates, that is 7.5 যদি 1 হয় তাহলে the status indicate 7.5 is masked, and this status indicates 7.5 is allowed,
অর্থাৎ যদি আমি রিড করি তাহলে রিডে যদি বুঝতে পারি যে 7.5টা এখানে মার্কসড হয়েছে না অ্যালাউ হয়েছে, তো এখান থেকে কিন্তু বোঝা যাবে যে whether the 7.5 is marked or the 7.5 is allowed, right? Now next 6.5 এর ক্ষেত্রে যদি দেখি, সিমিলারলি এখান থেকে যদি এটা 1 হয় তাহলে 6.5 is marked, otherwise it is allowed. Similarly 5.5 এর ক্ষেত্রে 5.5 is marked, যদি 1 হয় তাহলে marked, আর না হলে 0 হলে allowed. So this is the status that we can have in enable read interrupt marks. So এখানে আমরা আবার দেখে নিই একবার, SID stands for serial input data, serially input নেওয়ার জন্য serial input data. I7.5, I6.5, I7.5.5 are the pending interrupt. If some interrupt is pending yet to be executed, তাহলে 7.5 এ যদি 1 থাকে তাহলে 7.5 is pending, 6.5 এ যদি 0 থাকে 6.5 is not pending, 5.5 এ যদি 0 থাকে তাহলে 5.5 is not pending. This flag is set 1, তাহলে ইন্ডিকেট করছে যে আমি ইন্টারাপ্ট কে অ্যালাউ করছি। যদি এটা 0 থাকে তাহলে আমি কোনো ইন্টারাপ্ট কে এন্টারটেইন করছি না, দ্যাট ইজ কল্ড ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগ। ইট হ্যাজ টু বি সেট when you are working with the interrupt. M7.5 এ there is a marks bit. If this is 1 then 7.5 is marked, otherwise it is allowed. M6.5, if this is 1 then 6.5 is marked, otherwise it is allowed, right? Now similarly for 5.5 is marked, otherwise it is allowed. Now let us take an example যে আমরা রিম ইনস্ট্রাকশনটাকে নিয়ে কিভাবে আমরা ইউজ করতে পারি। Now I am giving you an example. আমরা বলছি যে check whether 6.5 interrupt is pending. If it is pending then enable 6.5 without affecting other interrupt. অর্থাৎ আমরা অন্য কোনো ইন্টারাপ্টে হাত দেব না, আমরা দেখব যে 6.5টা পেন্ডিং আছে কি নেই। তো আমি দুটো ইন্টারাপ্টের সিম আর রিম দুটোরই কিন্তু কন্ট্রোল ওয়ার্ডটা আমি এদিকে লিখে দিচ্ছি, সেটার উপরে বেস করে আমরা এই প্রোগ্রামটা লিখব। অর্থাৎ প্রোগ্রামটা কি, প্রোগ্রামটা হচ্ছে গিয়ে যে আমার 6.5টা পেন্ডিং আছে কিনা আমরা চেক করব, এন্ড যদি 6.5টা পেন্ডিং থাকে তাহলে 6.5টাকে এনেবল করব উইদাউট এফেক্টিং আদার ইন্টারাপ্ট, আর অন্য কোনো ইন্টারাপ্টে আমরা হাত দেব না। তো প্রথমে রিমের জন্য আমাদের যে কন্ট্রোল ওয়ার্ডটা আছে দ্যাট ইজ এটা 8 বিট। সেখানে আমার কাছে আছে যে প্রথমটা হচ্ছে এসআইডি, ফার্স্ট হচ্ছে এসআইডি, দেন হচ্ছে গিয়ে I7.5, I6.5, I5.5, দেন enable interrupt flag, দেন M7.5, M6.5 and M5.5. This is called rim এর জন্য। and sim এর জন্য যে কন্ট্রোল ওয়ার্ডটা আছে that is also an 8 bit। তাহলে সেখানে আমার কাছে থাকছে that is D0, that is D1, that is D2, that is D3, that is D4, D5, D6 and D7। এখানে থাকছে SOD, এখানে থাকছে SDE, serial data enable, and that is don't care, that is R7.5, তারপর থাকছে MAC, mark set enable, M7.5, M6.5, M5.5. So these are the two status of rim and sim যেটা আমরা আগে দেখে এসেছি। নাও এই প্রোগ্রামটা আমাদেরকে একটা কমপ্লিট আইডিয়া দেবে কিভাবে আমরা ইন্টারাপ্টটাকে কন্ট্রোল করতে পারি। তো প্রথমে আমাকে চেক করতে হবে যে whether 6.5 is pending or not। তাহলে ইন্টারাপ্ট স্ট্যাটাসটা আমরা কিভাবে পাই? ইন্টারাপ্ট স্ট্যাটাসটা আমাকে পেতে গেলে I have to use rim instruction, no options either, তাই তো? তাহলে যেই আমি রিমটা লিখবো সঙ্গে সঙ্গে আমার অ্যাকিউমুলেটরের মধ্যে স্ট্যাটাসটা উঠে আসবে, অর্থাৎ হোয়াট এভার দ্য স্ট্যাটাস ইজ দেয়ার সেটা অ্যাকিউমুলেটরের মধ্যে উঠে এলো। কোথায় উঠে এলো? অ্যাকিউমুলেটরের মধ্যে উঠে এলো। নাও আমি সেটাকে টেম্পোরারিলি একটা রেজিস্টারে স্টোর করে রাখলাম, কারণ আমরা জানি অ্যাকিউমুলেটর ইমিডিয়েট রেজিস্টার অ্যান্ড উই হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য অ্যাকিউমুলেটর। whatever have to checking, masking, ending or বা যাই করতে হয় আমরা অ্যাকিউমুলেটরের উপরেই হবে, তার জন্য আমি ওটাকে টেম্পোরারিলি একটা রেজিস্টারের মধ্যে তুলে রাখলাম and that is B, right? And now what I have to check whether the interrupt is pending or not। আচ্ছা পেন্ডিংটা আমরা বুঝবো কি করে? পেন্ডিংটা বোঝার জন্য আমার বিটটা হচ্ছে গিয়ে এই বিটটা, অর্থাৎ this is D0, this is D1, this is D2, D3, D4, D5, D6, D7। অর্থাৎ D5 বিটটা অ্যাকিউমুলেটরের D5 বিটটা যদি 1 হয় তাহলে পেন্ডিং, আর যদি 1 না হয়ে 0 হয় তাহলে
নট পেন্ডিং। তাহলে এই বিটটার স্ট্যাটাস বের করার জন্য আমি মাস্কিং করব, কারণ বাকিগুলো আমার দরকার নেই, তাই বাকিগুলোতে আমি 0 আর খালি এই বিটটায় 1 দিয়ে মাস্কিং করব। নাও এই যে বাইনারি কোডটা লিখলাম, এই বাইনারি কোডটা কত? দ্যাট ইজ কল্ড 2 and that is called 0, রাইট? তাহলে আমরা পার্টিকুলার ওই বিটটাকে এক্সট্রাক্ট করার জন্য, ওই বিটটা স্ট্যাটাসটা এক্সট্রাক্ট করার জন্য আমরা পারফর্ম করলাম A920। A920 অর্থাৎ ওই বিটটা এন্ডিং হলো, অর্থাৎ হোয়াট এভার দ্য স্ট্যাটাস ইট মে বি, আমার কাছে যাই স্ট্যাটাসই থাকলো না কেন, আমরা এন্ডিং করার পরে কিন্তু আমার কাছে 6.5টা জাস্ট এক্সট্রাক্ট হয়ে বেরিয়ে এলো। দিস ইজ 6.5। তাহলে আমি এখানে 1 করেছি and rest of this bit as 0। তাহলে এখানে যখন আমি এন্ডিং করছি তাহলে রেস্ট as 0, আর এখানে যেটা থাকবে, অর্থাৎ সাপোজ এখানে x আছে, x may be 0 or x may be 1, রাইট? তাহলে এখানে যদি x টাই চলে আসবে and that is 0 0 0 0 0। x যদি 0 হয় তাহলে এই জায়গাটা 0 হবে, x যদি 1 হয় তাহলে এই জায়গাটা 1 হবে, রাইট? তার মানে x যদি 0 হয় তাহলে আমার রেজাল্টটা পুরোটা 0 হবে, আর x যদি নন জিরো হয় তাহলে আমার রেজাল্টটা নন জিরো হবে, রাইট? মানে x বিটটা যদি নন জিরো হয় তাহলে আমার টোটাল রেজাল্টটা নন জিরো হবে। নন জিরো হলে আমি কি বুঝতে পারবো? অবভিয়াসলি পেন্ডিং ইন্টারাপ্ট আছে। আর 0 হলে কি বুঝতে পারবো? পেন্ডিং ইন্টারাপ্ট নেই। তাহলে যদি আমি পেন্ডিং ইন্টারাপ্ট থাকে তাহলে আমাকে 6.5 কে এনেবল করতে হবে। সো জেএনজেড, তার মানে 0 যদি না হয় তার মানে পেন্ডিং আছে ইন্টারাপ্ট, রাইট? তাহলে জেএনজেড নেক্সট, আর তা যদি না হয়, যদি জেজেড হয়, তার মানে আমার কোনো ইন্টারাপ্ট পেন্ডিং নেই। আর আমার ইন্টারাপ্ট পেন্ডিং না থাকলে আমি ইন্টারাপ্টটাকে এনেবল করব, যেহেতু মাস্কিং করেছি এনেবল ইন্টারাপ্টটা 0 হয়ে গেছে, ইন্টারাপ্টটাকে এনেবল করব, করে আমি রিটার্ন করে দেবো, মেন প্রোগ্রামে রিটার্ন করে দেবো। ওকে, এবার না হলে আমাকে নেক্সটটা পারফর্ম করতে হবে। তো নেক্সটটাই অ্যাকচুয়াল আমার কাজ। সেই কাজটা কি, যে আমাকে বলেছে যদি ইন্টারাপ্টটা পেন্ডিং থাকে তাহলে ভাই তুমি 6.5টাকে এনেবল করো আর বাকি সবগুলোকে তুমি 0 করে দাও, রাইট? এইবার তোমার নেক্সট টার্গেট হবে গিয়ে সিং। তাহলে এবার আমাকে যেটা করতে হবে, সেটাকে এনেবল করতে গেলে আমাকে অবশ্যই তাকে সেট করতে হবে, রাইট? তার জন্য সেট ইন্টারাপ্ট মার্কস লাগবে। তাহলে আমরা অলরেডি অ্যাকুমুলেটরকে তো মডিফাই করে ফেলেছি, কিন্তু যে অ্যাকুমুলেটরের কন্টেন্ট আমরা রিড করেছিলাম সেটাকে কিন্তু অলরেডি আমরা কোথায় তুলে রেখেছি? বি এর মধ্যে তুলে রেখেছি। দ্যাট ইজ আমরা আবার সেই কন্টেন্টটাকে বি থেকে ফিরিয়ে আনলাম, অর্থাৎ বি এর মধ্যে যেটা রেখেছিলাম সেটাকে আবার আমরা ফিরিয়ে আনলাম। এইবার আমার কি দরকার? এইবার আমার দরকার হচ্ছে গিয়ে যে এই বিটটাকে অ্যালাউ করা এন্ড বাকি বিটগুলোকে মার্কস করা, অর্থাৎ বাকি বিটগুলো, অর্থাৎ আমার কাছে এই বিটগুলোকে, এই বিটটাকে, এই বিটটাকে এবং এই বিটটাকে, এই বিটটাকে আমাকে 0 করতেই হবে এন্ড বাকি বিটগুলো অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে। ওকে, অর্থাৎ আমাকে বলেছে যে অন্য কোনো ইন্টারাপ্টে হাত না দিতে, রাইট? তাহলে আমি এখানে করলাম A9, অর্থাৎ আমার দরকার হচ্ছে গিয়ে দ্যাট ইজ this bit and this bit has to be 0, কারণ এটাকে আমাকে অ্যালাউ করতে হবে, 6.5 কে আমাকে অ্যালাউ করতে হবে। তো and this bit, ওকে, এই কটা বিট আমার দরকার, এর আগে আমার কিছুতে হাত দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে এটার বাইনারি মানে হেক্সাডেসিমাল হলো 0D। সো আই পারফর্ম A9 0D। তাহলে A9 0D যখন করলাম তার মানে আমার 6.5টা 0 হয়ে গেল, আর বাদ বাকি যে যা ছিল সে তাই থেকে গেল, রাইট? যে যা ছিল সে কিন্তু তাই থেকে গেল, আর বাদ বাকিটা কিন্তু এখানে আমার 0D হয়ে গেল। ওকে, তার মানে আমি 7.5 কে হাত দিলাম না, 1 দিয়ে করা মানে যা ছিল তাই থাকলো। 5.5 কে হাত দিলাম না, 1 দিয়ে করা মানে যা ছিল তাই থাকলো। বাট মাস্কিং বিটগুলো তবেই না কাজ করবে যদি আমার এই বিটটা 1 হয়। তো D3 বিট হ্যাজ টু বি 1। তুমি জানো না যে D3 বিটে কি আছে, বা আমরা জানি না D3 বিটে কি আছে, সো ইট হ্যাজ টু বি 1। তাহলে MSCটাকে আমাকে 1 সেট করতে হবে, কারণ আমি 1 দিয়ে মাস্কিং করেছি মানে এন্ডিং করেছি। যদি এখানে 0 থাকে তাহলে এখানে রেজাল্টেন্ট 0 আসবে, যদি এখানে 1 থাকে তাহলে রেজাল্টেন্ট 1 আসবে। বাট আই ডোন্ট নো ওয়েদার MSC তে কি ছিল, 0 ছিল না বা 1 ছিল, আমরা কিছু জানি না, রাইট? কারণ আমরা রিড করেছি, আমরা জানি না স্ট্যাটাসটা কি। তাহলে দিস বিট হ্যাজ টু বি 1। তাহলে এই বিটটাকে 1 করতে হলে কি করতে হবে? আমাকে এই টোটালটার সাথে যেটা পেলাম তার সাথে আমাকে এই বিটে 1 অর করে দিতে হবে। এই বিটে 1 অর করে দেওয়া মানে দিস ইজ 0 এন্ড দিস ইজ 8। ওকে,
1 অর করে দিতে হবে, তাহলে আমরা করব ri08h। ri08h করা মানে টু এনশিওর করলাম যে এমএসি বিটটা 1 হয়ে গেল, অর্থাৎ আমার মাস্কিংটা কাজ করবে। মাস্কিংটা কাজ করা মানে 6.5 কে আমি অ্যালাউ করেছি, এটাকে আমি জোর করে 0 করেছি, এটাকে আমি অ্যালাউ করেছি, বাদ বাকি কোনো ইন্টারাপ্টে আমি হাত লাগাইনি, অন্য কোনো ইন্টারাপ্ট অ্যাজ ইট ইজ আছে, and then I will call the same, and finally সেম ইনস্ট্রাকশনকে আমি কল করে দেবো। সো দ্যাট ইজ আমি পেন্ডিং ইন্টারাপ্টটাকে এক্সিকিউট করলাম, যদি কোনো 6.5 পেন্ডিং থাকে তাহলে এক্সিকিউট করছে, যদি 6.5 পেন্ডিং না থাকে তাহলে রিটার্ন করে যাচ্ছে মেন প্রোগ্রামে। সো দ্যাটস ইট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বোথ রিম অ্যান্ড সিম। অ্যান্ড সিম ইনস্ট্রাকশনের ভিডিওটা দেখা না হয়ে থাকলে অবশ্যই তোমরা সিম ইনস্ট্রাকশনের ভিডিওটা দেখে নিয়ে রিম ইনস্ট্রাকশনের ভিডিওটা দেখো, দ্যাট উইল হেল্প ইউ আ লট। অ্যান্ড দিস চ্যাপ্টার ইজ ভেরি এসেনশিয়াল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা হোপফুলি ইন্টারাপ্টের ভিডিওগুলো তোমরা সিরিয়ালি দেখতে থাকলে আমার মনে হয় দ্য চ্যাপ্টার উইল গেট ক্লিয়ার এভরিথিং। So thank you for watching our video and keep watching our video. Thank you very much.